বিরিয়ানিও কিন্তু হাতে মাখায় রান্না করা যায়। যখন একদম সময় কম থাকবে, রান্নাতে কোনো ইচ্ছা থাকবে না, তখন কিন্তু চাইলে আপনারা এইভাবে হাতে মাখায় বিরিয়ানি রান্না করতে পারেন। সত্যি ভালো লাগে কিন্তু। আমি কিন্তু রান্না করলাম আজকে হাতে মাখায়। যেহেতু আমার আজকে রান্নার একদমই কোনো ইচ্ছা নেই বা রান্না করতে ভালো লাগতেছে না, রান্না করতে হবে, এই জন্য সহজভাবে রান্না করলাম। তবে এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। চাল ধুয়ে লবণ দিয়েছি, একটু করে টেস্টি সল্ট দিয়েছি, সব রকমের মশলা দিয়ে, ঘি দিয়ে, গুঁড়া দুধ দিয়ে সুন্দর করে মাখাই কিন্তু আমি 10 মিনিট রেখে দিছি। 10 মিনিট রেখে দিয়ে একবারেই আমি ঠান্ডা পানি কলাম দিয়ে দিছি। আমি এখানে কোনো গরম পানি দিইনি। আমরা তো রান্না করি হয়তো সব মশলা ভাজি করে পানি দিয়ে, দুধ দিয়ে উতলাই গেলে হয়তো ধোয়া চালগুলো দিয়ে দিই। আবার আছে চাল ভাজি করে সব মশলা দিয়ে গরম পানি বা দুধ সাথে অ্যাড করে দিই। আসলে বিরিয়ানি কিন্তু 3 ভাবে রান্না করা যায়। তো আজকে আমি 2 ভাগে রান্না তো আগে দেখিছেন। আর আজকে আমি এই যে হাতে মাখায় রান্না করলাম বিরিয়ানিটা। তো সব কিছু দিয়ে চড়াই দিছি রাইস কুকারে, ওই পাশে হচ্ছে। আর এখানে হচ্ছে মুরগির গোশটা সুন্দর করে রান্না করে নিলাম। মুরগিটাও কিন্তু আজকে আমি ভাজি করিনি, একদম সদ্য টাটকা মুরগি এনে কেটে তারপর হচ্ছে রান্না চড়াই দিছি। রান্না করতে কিন্তু আজকে একটুও ভালো লাগতেছে না। তারপরও ছেলে মেয়ের বায়না মেটানোর জন্য তো ইচ্ছা না করলেও করতে হয়। সুন্দর করে একদম ভাজা ভাজা করে কিন্তু আমি ভাতের ভিতরে দিয়েছি, দিয়ে সুন্দর করে উলট পালট করে একদম দমে দিয়ে দেবো। সত্যি